খালেদা, যে খালেদার কথা বলি এই হলো সেই খালেদা, আর এই খালেদার মেয়ে। মেইনলি আবিনের জন্যই আনা। আবিনে আমি কি সুন্দর লাগছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। দেখেন আমাদের বাসার কি অবস্থা। সালামি পাইতে দেরি নাই, ঈদি পাইতে দেরি নাই, কিন্তু ঈদের টাকা কেমনে খরচ করবে সেই জন্য বাজারে নাকি নতুন একটা আইসক্রিম এসেছে। এই আইসক্রিমটা আমাদের খাওয়া হয় নাই, তাই আমার মেয়ে এই আইসক্রিমটা নিয়ে আসছে। এখন রাত্রেবেলা সবাই বসে এই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা আসলে খেতে অনেক মজা, আমিও খেয়েছি অনেক, যদিও আমি আইসক্রিম তেমন খাই না। তারপর আজকে খেয়েছি। এই দেখেন এখন সবাই মিলে খেতে খেতে পুরো আইসক্রিমটা রাত্রেবেলায় শেষ করে ফেলেছে। মানে আর এটা রাখারাখি নাই, এখন সবাই বিছানার মধ্যে বসে আরাম করে আইসক্রিম খাচ্ছে। আর এদিকে আবার আমাদের আজকে মেহমান আসবে, সেই মেহমানের জন্য আজকে আবার রান্না বান্না হচ্ছে। এদিকে গরু মাংসটা রান্না হচ্ছে, তারপরে রান্না হবে চিংড়ি মাছ ভুনা, মানে বড় বড় চিংড়ি আমার মেয়ে নিয়ে আসছিল, সেই চিংড়ি মাছ ভুনা। তারপরে রান্না হবে মুরগির কোরমা আর লাউ দিয়ে চিংড়ি মাছ। আমরা সাদা ভাতও খাবো কেউ কেউ, সেই জন্য চিংড়ি মাছও রান্না হবে লাউ দিয়ে। এই যে গরু মাংসটা খালেদার মা বসিয়ে দিচ্ছে, সাথে আবার খালেদার মার খালেদা এবং তার খালেদার আবার মেয়ে, এরাও চলে আসছে। এখন এরাও কাজে লেগে গেছে, সবাই মিলে তাড়াহুড়া করে গরু মাংস, তারপরে এই চিংড়ি মাছ ভুনা, মুরগির কোরমা, পোলাও, লাউ দিয়ে চিংড়ি মাছ, এগুলো সব রান্না বান্না শেষ করবে। করার পরে তারপরে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই যে রান্নারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। সব সময় তো সব রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তা রান্নার ভিডিওটা কেন শেয়ার করব না? আমাদের খালেদা মা কিভাবে রান্না করে সেটাও আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম। এই যে লাউ চিংড়িটাও সে বসিয়ে দিল। এভাবে করে করে সে প্রত্যেকটা রান্না খুব মজা করে আজকে করেছে। নাকি ঈদের পরের দিন বলে আমার কাছে সব রান্নাগুলোই খুব মজা লেগেছে। এই যে মুরগির মাংস আগেরও কিছু আছে, তাই বললাম এত বেশি করতে হবে না, ছোট্ট একটা মুরগি করো। আমার বোনের মেয়ে আবার ঝাল মাংস খেতে পারে না। এই খালেদার মার খালেদা, যে খালেদার কথা বলি এই হলো সেই খালেদা, আর এই খালেদার মেয়ে। ওরা অলরেডি সকালবেলা চলে আসছে। আর এইদিকে দেখেন আমার মেয়ে আবার টাকা খরচ করার বাহানা, সে আবার কেক আর ডোনাট অর্ডার করেছে ফুড পান্ডা থেকে, এগুলো আনাইছে। এখন দেখেন এই যে তারা এখন সবাই মিলে এই যে ডোনাট তারপরে কেক এগুলো খাবে। এখন আমি চিল্লাচিল্লি করতেছি যে এখন দুপুর হয়ে গেছে, ভাত খাওয়ার সময়, তোমরা এগুলা খেলে কি ভাত খেতে পারবা? তারা বলে না, তারা নাকি সবই পারবে। দেখেন এই যে আমাদের আবিন, সে মেইনলি আবিনের জন্যই আনা। আবিনে কালকে রাত্রে থেকে বলছে সে ডোনাট খাবে, ডোনাট খাবে, তো এই জন্য ওর জন্য আনা হয়েছে। তাই এখন দেখেন ও আবিন কি মজা করে ডোনাট খাচ্ছে। এদিকে রান্না বান্না শেষ, এখন বাড়বো, বেড়ে টেবিল সাজাবো, সাজানোর পরে সবাই আমরা টেবিলে বসে খেতে বসে যাব। তো এই যে আমি একটু একটু আপনাদেরকে দেখাই, এই যে লাউ চিংড়িটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে এই যে এটা চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনাটাও অনেক সুন্দর হয়েছে। তারপর এটা সকালে একটু মিষ্টি কুমড়া ভাজি করেছিল, সে ভাজিটা আছে। আর এদিকে এই যে সাদা ভাতও করেছি লাউ দিয়ে খাওয়ার জন্য, তারপর সালাদ, তারপরে তো গরু মাংস তো আছেই। এই যে আমি এখন পোলাও গুলো বেড়ে টেবিলে নিয়ে যাব, টেবিলে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তারপরে আস্তে আস্তে করে সব খাবারগুলো এক এক করে বেড়ে টেবিলে নিয়ে যাব। এই যে সালাদ গুলো নিয়ে যাচ্ছি। সালাদ গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। আমাদের গাছের টমেটো দিয়ে আর সামান্য শসা দিয়ে করা হয়েছে। তারপরে এই যে মুরগির কোরমাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তারপরে তো আছে এই যে লাউয়ের তরকারি। আমি সবগুলো খাবার এখন টেবিলে নিয়ে আসলাম। দেখেন এখন সবাইকে ডাকাডাকি করতেছি, এরা এখন ডোনাট খেয়ে, এখন আমি বুঝতে পারছি যে এরা খাবে না। চিংড়ি মাছটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এই যে আমাদের আজকের খাবার দাবার গুলো কেমন হয়েছে? আমার কাছে তো দেখতে অনেক সুন্দর লাগছে, নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপরে আপনারা মন্তব্য করবেন খাবারগুলো কেমন হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে আপনারা কেমন ভাবে ঈদ কাটালেন, ঈদটা পালন করলেন, সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানালে খুব খুশি হব। এই দেখেন আমাদের খাবারটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমাদের পরীরা দেখুন বসেছে খাবার খেতে, তাদের মন্তব্য শুনেন। কিরে প্লেট উঠায় বসে আছো কেন? হ্যাঁ খাবো, তাই মেহমান এসেছিল। ওরে বাবা, আমার মেহমান দেখেন ঈদের দ্বিতীয় দিনে আমার এই মেহমান। আজকে ঈদ ডে 2। ঈদ ডে 2 এই যে আরো আছে, কিন্তু আসবে না ক্যামেরাতে। বিয়ে বাড়িতে আসছি আমরা, বিয়ে বিয়ে অবনের বিয়ে। এই যে সাইডে গুজে আসছে না, আমি কি সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। আমি একটু তাহলে স্টাইল করে খাই, স্টাইল করে খাও। দেখেন অবনী পাখাটাতে এই তো আমাদের দ্বিতীয় দিন খুব সুন্দরভাবে কাটালাম। এখন রাত্রেবেলা কে আসবে জানি না, এখন অপেক্ষা করছি
আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তা আজকের মতো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।